আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকে যে পাঞ্জাবিটা করব তার জন্য অনেকটা জায়গা আমার ওয়াশ করতে হবে। এই ওয়াশ করার জন্য আমি প্রথমত কেমিক্যালগুলো মিশিয়ে নিচ্ছি। এনকে আর বাইন্ডার সমপরিমাণ দিয়ে তার সাথে র কালার আমি মিক্স করে নিচ্ছি। তো আপনারা যারা ওয়াশ করেননি কখনো, তাদের জন্য আমি নেক্সট টাইম ভিডিও দেবো। এখানে ডিটেলস তেমন আলোচনা করতে পারিনি, এর মূল কারণ হচ্ছে আমার একটু তাড়াহুড়ো ছিল, কারণ এই কাজটা আমি ঈদের 2 দিন আগে করেছি আর এই কাজটা সে ঈদের দিন পড়বে। তো আমার ক্যামেরা আর বলেন আর সব কিছু সেট আপ মিলে আমি তেমনভাবে দেখাতে পারিনি। তো এর এখানে আরেকটা ঝামেলা হচ্ছে কি, ওয়াশ টেকনিকে যখন আপনারা করবেন বা ওয়াশ করবেন কাজ, তখন অবশ্যই আপনারা ফ্রেম ইউজ করবেন। তো আমি এখানে কিন্তু ফ্রেম ছিল না, যার জন্য কাজটা করা খুবই টাফ হয়ে গিয়েছিল। কারণ ওয়াশের জায়গাটুকু যদি আপনার ফ্রেম দিয়ে ভালো করে আটকে রাখেন তাহলে আপনাদের কাজ করতে খুব সুবিধা হবে। তো যারা ওয়াশ টেকনিকে কাজ করেন তারা তো জানেন যে ওয়াশের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার কাছে ফ্রেম ছিল না, আমি এই বড় সাইজের আমার কাছে ফ্রেম ছিল না। তো আমি হয়তো বা বড় সাইজের একটা ফ্রেম বানাবো আরও পরে। তো এখানে আমি 2 কালারের কিন্তু 2টা শেড বানিয়ে নিয়েছি, একটা হালকা আর একটা আরেকটু ডিপ। কারণ হচ্ছে আমি তো এখানে আকাশে দিব, আকাশে একটু জায়গা বেশি নীল থাকবে আর একটা হালকা নীল থাকবে। তো এখানে আমি যে স্প্রে দিয়ে ভিজিয়ে নিচ্ছি, ব্রাশ দিয়ে কখন ভিজাবো আমার তাড়াহুড়া ছিল অনেক বেশি। তো স্প্রে দিয়ে আমি ভিজিয়ে ব্রাশ দিয়ে এটা জাস্ট মিশিয়ে নিচ্ছি পানিগুলো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার নিচে হার্ডবোর্ড, কারণ ফ্রেম নেই এই জন্য একদম পানিটা ভিজে চকচকে হয়ে গেছে একদম। আমি নর্মালি একটু অভিজ্ঞতা আছে বলে আমি ম্যানেজ করতে পেরেছি। তো আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই ফ্রেম ইউজ করবেন। এখানে আমি জাস্ট নিচে একটা হার্ডবোর্ড দিয়ে নিয়েছি, এখন জাস্ট কালারটা দেখছেন ওই কালারটা আস্তে আস্তে ছড়িয়ে মিক্স করে দিয়ে দিব। উপরে আগে যে কালারটা দিচ্ছি এটা হালকা করে দিয়ে নিচ্ছি, এরপর আমার মনে হবে যেখানে যে ডার্ক কালার দেওয়া দরকার তখন ওই ডার্ক কালারটা দিব। তো আমার কালারটা মোটামুটি করা হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন আমি জাস্ট ওই কালারটা যখন শুকিয়ে গেছে এর মধ্যে থেকে আমি শুরু করে দিয়েছি নিচের কাজটুকু করা। তো নিচের কাজটুকু হচ্ছে কালো কালো কালার দিয়ে ওয়াশ টেকনিক অ্যাপ্লাই না করাই ভালো, কারণ দেখা যাচ্ছে কালো কালারটা একটু ছড়িয়ে গেলে কিন্তু আপনার খুব সমস্যা হবে। এখন অনেক আপুদের মনে প্রশ্ন থাকতে পারে, যারা নতুন কাজ করছে রেডি অ্যাক্রিলিক বা অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করছে তারা কিভাবে ওয়াশ করবে। সেক্ষেত্রে তাদের কথা হচ্ছে তাদের যে কালারটা থাকে একটু ঘন থাকে কালারের দিয়ে কালার তৈরি করার চেয়ে, তো তার কালারটা একটু লিকুইড যেটা আছে কালারটা সেটা একটু হালকা পাতলা করে নিতে হবে, তারপর এই কাজটা করতে পারবে। সেক্ষেত্রে যারা নতুন আছে তাদের তো একটু বলবো যে প্রথম কাজ আগে একটা আলাদা কাপড়ে নিয়ে করে একটু দেখতে হবে যে কাজটা আপনি ঠিকমতো পারছেন কিনা, তারপর কাপড়ে অ্যাপ্লাই করেন। কারণ যদি কাপড়ের মধ্যে কোনো একটা ঝামেলা করে ফেলেন সেক্ষেত্রে কাপড়টা কিন্তু নষ্ট হলো শুধু শুধু। এর চেয়ে ভালো আপনারা আলগা একটা কাপড় নেবেন যে কাপড়ের মধ্যে আপনারা চর্চা করবেন কাজ করার আগে। তারপর চর্চা করে যখন মনে হবে যে আপনি পারবেন সেক্ষেত্রে তারপর কিন্তু আপনি পাঞ্জাবি বা কোনো কাপড়ে ট্রাই করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যান্ড পেইন্টিং পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা চাইলে নিজেদের ফ্যামিলির জন্য কাজটা শিখে করতে পারেন, কারণ দেখা যাচ্ছে আমরা মুসলিম ধর্মে কিন্তু এই ঈদ যায়, তারপরে বিভিন্ন অনুষ্ঠান যদি হয় তারা দেখা যায় বেশিরভাগ সময় পাঞ্জাবি পরে। আবার হিন্দু যারা আছে তারা কিন্তু দেখা যায় বিভিন্ন পূজার সময় পাঞ্জাবিগুলা পরে। তো সেক্ষেত্রে পাঞ্জাবি নর্মাল পাঞ্জাবির চেয়ে একটু হ্যান্ড পেইন্ট করে আপনি যদি আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় সেটা আরও বেশি ভালো হবে। আপনি একটা পাঞ্জাবি ধরেন ১,০০০ টাকা দিয়ে কিনলেন, আরেকটা পাঞ্জাবি আপনি এর চেয়ে কম কিনে আপনি যদি হ্যান্ড পেইন্ট করে তাকে গিফট করেন সেক্ষেত্রে আমার মনে হয় এটা বেটার হবে। আর যারা আমার ভিডিওটা এই প্রথম দেখেছেন, হ্যান্ড পেইন্টিং সম্পর্কে তেমন ধারণা নেই, তাদের বলবো আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। এখানে আমি পাল মেটালিক অ্যাক্রিলিকের যে কালারটা রয়েছে পাল মেটালিক ওই কালারটা ইউজ করব। তো এই কালারটা আপনাদের বিভিন্ন যেখানে কালার কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনতে পারবেন। এছাড়া এছাড়া যারা অনলাইন থেকে কিনতে চান আমার
পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন, যার নাম গার্নিশ উইথ সুমনা। আমার যে ডিসক্রিপশন রয়েছে ভিডিওর, সেখানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। তো এছাড়া আমার কিন্তু ফেসবুকে গ্রুপ রয়েছে, গার্নিশ উইথ সুমনা হ্যান্ড পেইন্টিং অ্যান্ড ক্রাফটিং। তো ওই গ্রুপে আপনারা জয়েন হয়ে কিন্তু বিভিন্ন কাজ নিয়ে প্রশ্ন করতে পারেন, তাছাড়া আপনার কাজগুলো শেয়ার করতে পারেন। সেখানে কিন্তু আপনার কাজের যে কাজগুলো করেছেন এগুলো কিন্তু আপনারা চাইলে সেল করার জন্য পোস্ট করতে পারবেন। আমার এখানে যে পাঞ্জাবিটা দেখছেন, যে কাপড় পাঞ্জাবির, সেটা কিন্তু একদম নর্মাল কাপড়, যেটা হচ্ছে ধুপিয়ান সিল্ক। এটা মনে হয় বাজারের মধ্যে সবচেয়ে কমে আপনারা পেয়ে যাবেন ধুপিয়ান সিল্ক। সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি বয়স্ক হয় আপনার ক্লায়েন্ট বা আপনি যাকে দিবেন, সেক্ষেত্রে আপনারা ধুপিয়ান সিল্ক দিবেন না, সেক্ষেত্রে আপনারা আড়ং কটন দিতে পারেন, এটা অনেক ভালো। আর এছাড়া চিনি গুঁড়া পাঞ্জাবি রয়েছে, ওই পাঞ্জাবিটা আপনারা গিফট বা ক্লায়েন্টকে দিতে পারেন যদি বয়স্ক হয়। আর যদি দেখেন যে আমার ভাইয়ের বয়স যেমন ছোট, 18 বছর, তো ও কি করছে, ও হচ্ছে পাঞ্জাবি বেশি একটা পরবে না, ওর জন্য আমি যেই পাঞ্জাবি দিই 1-2 দিন পরে এরকম রেখে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কমের মধ্যে পাঞ্জাবি কিনতে পারবেন। কিন্তু আপনি যে কাস্টমার রয়েছে সে যদি আপনাকে বেশি অ্যামাউন্টের টাকা দেয় আর আপনি যদি তাকে খারাপ কোয়ালিটির পাঞ্জাবি কিনে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ওই কাস্টমার কিন্তু আর আপনার কাছ থেকে কখনো প্রোডাক্ট নিবে না বা আপনার পণ্যটা নিবে না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার যে প্রাইস অনুযায়ী কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি বাড়াতে হবে। আপনি প্রাইস নিলেন অনেক বেশি কিন্তু আপনার পাঞ্জাবির মান খারাপ, কাপড়ের মান খারাপ, সেক্ষেত্রে আপনার কাজ সুন্দর হলে কি হবে, উনি তো পরে আরাম পাবে না। সেক্ষেত্রে এর জন্য সবসময় আপনারা খেয়াল রাখবেন যে পাঞ্জাবির কাপড়টা আপনার দাম অনুযায়ী যাতে সামঞ্জস্য হয়, দাম যাতে আপনারা বেশি না রাখেন কাপড় অনুযায়ী। আবার অনেকে দেখা যায় যে একই ডিজাইনের অনেকে 500 করেও বিক্রি করে দিচ্ছে, আবার অনেকে 1000। সেক্ষেত্রে এটার মূল কারণ হচ্ছে আপনার পাঞ্জাবির কাপড়টা আসলে ছবির মধ্যে দেখে কিন্তু পাঞ্জাবির কাপড় যাচাই করা যায় না। একদম নতুন যারা স্টার্ট করছেন হ্যান্ড পেইন্টিং বা কোনো কাজ, তারা অবশ্যই চেষ্টা করবেন আগে নিজে ফ্যামিলির মধ্যে মানুষকে দিয়ে ব্যাপারটা বোঝার যে আসলে রেসপন্স কেমন আসছে। প্রথমে একদম বিজনেসের জন্য অনেক পাঞ্জাবি রেডি করে ফেললেন ওরকম না, আগে ফ্যামিলির মধ্যে গিফট করেন বা ওদের থেকে অর্ডার নেন, তারপর বিজনেস পর্যায়ে নিয়ে যান, সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। আর হ্যান্ড পেইন্টিং এমন একটা জিনিস যে আস্তে আস্তে কিন্তু আপনার যত কাজ করবেন তত আপনার আয়ত্তে আসবে বিষয়টা, আর তত সুন্দর হবে কাজ। আরও অনেক ডিটেল কাজ কিন্তু আমি করে ফেলেছি পরে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঈদের দিনের ছবি। তো এরকম পাঞ্জাবি যখন আপনারা কাজ করেন, সাথে সাথে কিন্তু পরতে পারবে, কিন্তু সাথে সাথে আবার ধুতে পারবে না। এই যে ওয়াশ টেকনিকের কারণে দেখতে পাচ্ছেন এটা একদমই শক্ত হয়নি, খুবই সফট রয়েছে। তো আপনারা যারা একদমই নতুন তারা অবশ্যই চেষ্টা করুন পাঞ্জাবিটা কমপক্ষে 10 থেকে 15 দিন ধোয়া যাবে না। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন সবার জন্য শুভকামনা। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।